নমস্কার বন্ধুরা, সীমাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কাঁচা পেঁপে আর সঙ্গে নারকোল বাটা ও বড়ি দিয়ে একটা নিরামিষ রেসিপি। এই জন্য কাঁচা পেঁপে আমাদের তো সবার আগে লাগবেই। কাঁচা পেঁপেটাকে আগে খোসা ছাড়িয়ে নিয়েছি, তারপরে দু টুকরো করে কেটে ভেতরের যত বীজ ছিল সব বের করে ফেলে দিয়েছি। আর এরকম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি পেঁপেটাকে। এবার কড়াইতে হাফ টেবিল স্পুন সর্ষের তেল দিতে হবে। তেলটা যেই গরম হয়ে এসেছে তখন ছোটো বাটির হাফ বাটি মতন আমি বিউলির ডালের বড়ি দিয়ে দিয়েছি ফ্রাই করার জন্য। মিডিয়াম ফ্লেমে ভালো মতন নেড়ে চেড়ে বড়িটাকে ফ্রাই করে নিতে হবে। ফ্রাই করতে করতে যখন বড়ির কালার এরকম চেঞ্জ হয়ে আসবে তখন একটা বাটিতে তুলে নিতে হবে। এবার ওই কড়াইতে 1.5 টেবিল স্পুন মতন সর্ষের তেল দিয়েছি। তেলটা গরম হয়ে এলেই ছোটো চামচের 1 চামচ কালো জিরে আর একটা তেজপাতা দিয়ে দিতে হবে। কালো জিরে যখন ফুটতে শুরু করবে তখন কেটে রাখা পেঁপেগুলোকে দিয়ে দিতে হবে। পেঁপে দিয়ে একবার নাড়াচাড়া করার পরে ছোটো চামচের 1 চামচ হলদি পাউডার আর স্বাদ মতো নুন দিয়ে দিয়েছি, দিয়ে আবারও নাড়াচাড়া করতে হবে। ফ্লেম আমাদের এখন মিডিয়ামে আছে বন্ধুরা। এবার আমি লিডটা লাগিয়ে দেবো 5 মিনিটের জন্য লো ফ্লেমে। 5 মিনিট পরে লিডটা সরিয়ে আবারও নাড়াচাড়া করতে হবে। এবার আমি দিয়ে দেব রোস্টেড জিরা পাউডার। আগে ড্রাই রোস্ট করে রেখেছিলাম রোস্টেড জিরা পাউডার, আর ছোটো চামচের 1 চামচ রেড চিলি পাউডার দিয়ে নাড়ানোর পরে আমি 2 মিনিটের জন্য ঢেকে রেখেছিলাম। 2 মিনিট পরে লিডটা সরিয়ে আদার পেস্ট আর কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিয়েছি। দেওয়ার পরে একটু জলও দিয়ে দিয়েছি কারণ শুকিয়ে যাচ্ছিল। এবার জল দেওয়ার পরে নাড়াচাড়া করে নিতে হবে। এবার আবারও একটু আমি জল দিয়ে দিয়েছি। ছোটো বাটির 4 ভাগের 1 ভাগ আমি জল দিয়েছি, দিয়ে নাড়াচাড়া করার পরে আবার ঢাকনাটা লাগিয়ে দিয়েছি। এবার 2 মিনিট পরে ঢাকনাটা সরিয়ে ভেজে রাখা বড়িগুলোকে দিয়ে দিতে হবে, দিয়ে আবারও নাড়াচাড়া করতে হবে। 2 থেকে 3 মিনিট মিডিয়াম ফ্লেমে আবারও নাড়াচাড়া করতে হবে। করার পরে এবার আমি দেব আগের থেকে গ্রাইন্ডিং জারে নারকোল পেস্ট করে রেখেছিলাম, ও 2 চামচ ভরে আমি নারকোল পেস্ট দিয়ে দিয়েছি। দিয়ে ভালো মতন নাড়াচাড়া করতে হবে। এবার দিয়ে দেব হাফ টেবিল স্পুন পাউডার গুড়। গুড়ের পরিবর্তে বন্ধুরা আপনারা চিনিও ইউজ করতে পারেন। পাউডার গুড় দেওয়ার পরে আবারও নাড়াচাড়া করব ভালোভাবে। 2 থেকে 3 মিনিট নাড়াচাড়া করব। এবার আমি ফ্রেশ ধনেপাতা দিয়ে দেবো, কুচনো ধনেপাতা দিয়ে আবারও নাড়াচাড়া করতে হবে। 2 থেকে 3 মিনিট আবারও নাড়াচাড়া করতে হবে। করার পরে এবার আমাদের তৈরি হয়ে গেছে টেস্টি পেঁপের তরকারি। খেতে কিন্তু দারুণ লাগবে। ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক ও সাবস্ক্রাইব করে দেবেন, আর ফ্যামিলি ফ্রেন্ডসদের শেয়ারও করে দেবেন। থ্যাংক ইউ।